আজকে আমরা প্রি ডায়াবেটিস নিয়ে একটু আলোচনা করব। আমরা অনেকেই যে প্রি ডায়াবেটিস যখন ডায়াগনোজড হয়, মানে আপনার ফাস্টিং ব্লাড সুগার 100 থেকে 125-এর মধ্যে আসে, অথবা HbA1c 5.7 to 6.4 এর মধ্যে আসে, অথবা পিপি ব্লাড সুগার 140 to 199-এর মধ্যে আসে, তখন আমরা এটাকে প্রি ডায়াবেটিস স্টেজ বলি। এবং যখন আমরা জানতে পারি যে আমাদের প্রি ডায়াবেটিস স্টেজ হয়েছে, তখন আমরা নিজেরা ভাবতে আরম্ভ করি যে ঠিকই আছে, প্রি ডায়াবেটিস স্টেজ তো হয়েছে, ডায়াবেটিস তো আর হয়নি, তাহলে আর একটু অপেক্ষা করি, এতক্ষণই অত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দেখা গেছে যাদের প্রি ডায়াবেটিস ডায়াগনোজড হয় তাদের 3 থেকে 5 বছরের মধ্যে ডায়াবেটিস হয় বেশিরভাগের। এবং এরকম অনেকেই আছেন যে প্রি ডায়াবেটিস স্টেজ হয়েছে এবং তারা সেই সময়টায় অনেক সচেতন হয়ে গেছেন এবং সেটাকে তারা রিভার্স করতে পেরেছেন। কিন্তু আমি বলি যে প্রি ডায়াবেটিস আপনার যখন ডায়াগনোজ হলো তখন আপনি সচেতন হয়ে যান, কারণ এর চেয়ে ভালো সময় আপনি আর পাবেন না নিজেকে বদলে ফেলার। আপনার যে এতদিনের মোটিভেশনের অভাব হচ্ছিল, যে এক্সারসাইজ আপনি করার জন্য মোটিভেটেড হচ্ছিলেন না, মানে যথেষ্ট মোটিভেশনের কারণ আপনি পেলেন, কারণ ডায়াবেটিস আপনার দোরগোড়ায় এসে পৌঁছেছে। প্রি ডায়াবেটিস মানে আপনার শরীরে ডায়াবেটিসের জন্য যা যা ক্ষতি হয় তা শুরু হয়েছে অলরেডি, বিশেষত মাইক্রোভাস্কুলার প্রবলেমসগুলো, মানে আপনার রক্তবাহের মধ্যে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। প্রি ডায়াবেটিস থেকে নিজেকে মুক্ত করার একমাত্র উপায় লাইফস্টাইল মডিফিকেশন। যদিও অনেকে বলেন যে মেটফরমিন ইত্যাদি দিয়ে সেই সময়টাতে ডায়াবেটিসটা রিভার্স করে ফেলতে, মানে HbA1cটাকে রিভার্স করে ফেলতে, কিন্তু ওষুধ ছাড়াও এই সময়টাতে আপনি নিজেকে জাস্ট বদলে ফেলে, নিজের জীবনশৈলী বদলে ফেলে, নিজের খাদ্যাভ্যাস বদলে ফেলে, নিজের ঘুমের প্যাটার্ন বদলে ফেলে আপনি নিজেকে বাঁচিয়ে ফেলতে পারেন। প্রি ডায়াবেটিস ডায়াবেটিসের মতোই বিপজ্জনক। এই সময়ে আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের চোখ, আমাদের কিডনি এবং আমাদের স্নায়ুতন্ত্রের উপর এই প্রি ডায়াবেটিসের প্রভাব পড়ে এবং সেগুলো খারাপ হতে আরম্ভ করে। এবং এত ধীর গতিতে পুরো ব্যাপারটা ঘটে যে আপনার গোচরের বাইরেই থেকে যায় পুরো জিনিসটা। আপনি শারীরিকভাবে কোনো লক্ষণই বুঝতে পারবেন না। অনেকে যখন আমাকে জিজ্ঞেস করেন যে ডায়াবেটিসের কি লক্ষণ, আগে আমি যখন প্রথম ভিডিও এরকম বানাতাম, তখন আমি বলেছি যে ডায়াবেটিসের আজকাল সেরকম আর কোনো লক্ষণ আমরা খুঁজে পাই না। যে ক্লাসিক্যাল সিমটমসগুলো থাকে, যে পলিফেজিয়া মানে অনেক খাচ্ছে, পলিডিপসিয়া বেশি জল তেষ্টা পাচ্ছে, পলিইউরিয়া বারবার মূত্রত্যাগ হচ্ছে এবং ওয়েট লস, এবং তার সঙ্গে আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, যেমন চোখে ঝাপসা দেখা, পায়ে ঝিনঝিন করা, বেশি খিদে পাওয়া ইত্যাদি। এই সিমটমগুলো কিন্তু ডায়াবেটিসে আজকাল আমরা পাই না। ডায়াবেটিসের আমরা যখন সিমটমগুলো দেখি আজকাল, তখন ডায়াবেটিসের জটিলতার সিমটমগুলো দেখি, যে ডায়াবেটিস থেকে কঠিন অসুখগুলো কিভাবে হচ্ছে আরও। যেমন মনে করুন কারো আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে তার ডায়াবেটিসে কোনো সিমটম নেই, কিন্তু ডায়াবেটিক একটা ফুড তৈরি হলো, সেখান থেকে তার ঘা হচ্ছে, রক্ত বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে, ইনফেকশন সারছে না, এটা একটা তার লক্ষণ বা সিমটম। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে ক্লাসিক্যাল সিমটম হলো না। সুতরাং ডায়াবেটিসের আজকাল আমরা যে সিমটমগুলো পাই সেটা ডায়াবেটিসের জটিলতার সিমটমগুলো। বা মনে করুন কেউ চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলো, মানে আর্লি ক্যাটারাক্ট হলো, অল্প বয়সে ছানি, সেটা তো ডায়াবেটিসের সিমটম নয়, ডায়াবেটিসের কমপ্লিকেশন একটা, তার সিমটম। সুতরাং আপনি যদি ডায়াবেটিসের লক্ষণের জন্য প্রি ডায়াবেটিস স্টেজে অপেক্ষা করেন তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, মানে জটিলতা অনেকটা এগিয়ে যাবে। সেই জন্য আমি বলি যে এটা একটা উত্তম সময় এবং আপনার যথেষ্ট মোটিভেশন পাওয়ার জায়গা যে আপনার প্রি ডায়াবেটিস হয়েছে এবং এটা থেকে আপনাকে রিভার্স করতে হবে। কেন এই প্রি ডায়াবেটিস স্টেজে বেশিরভাগ মানুষ ইগনোর করেন? কারণ এই সময়তে সুগার লেভেলটা খুব বেশি বাড়ে না, বা তার শরীরের মধ্যে কোনো সিমটম থাকে না, আর এমন সুগার লেভেল বেশি নয় যে লোকে খুব বেশি মোটিভেটেড হবে। ঠিক আছে, হয়েছে একটু প্রি ডায়াবেটিস স্টেজ, ডাক্তারবাবু বলেছেন বুঝেছি, তাহলে একটু অপেক্ষা করে দেখি। কিন্তু তিনি তার লাইফস্টাইল মডিফাই করছেন না। তিনি একই রকমভাবে যে খাবারগুলো খাচ্ছিলেন আগে সেই খাবারগুলোই খাচ্ছেন। ডায়াবেটিসের জন্য যে খাবারগুলো খাওয়া দরকার তিনি সেই খাবার খাচ্ছেন না, কারণ তার ভালো লাগছে না সেই খাবার খেতে, বা সেই খাবারগুলো তার পছন্দ নয়। তিনি এক্সারসাইজ করতে যাচ্ছেন না, কারণ তার সময় পাচ্ছেন না, বা তার এক্সারসাইজ করতে যেতে ভালো লাগে না। এই ছোটখাটো
অনেক লেম এক্সকিউজ দিয়ে আমরা প্রি ডায়াবেটিস স্টেজটাকে ডায়াবেটিস স্টেজে নিয়ে চলে যাই। তারপরে আমরা ওষুধ খাই, তারপরেও আমরা নিজেদের জীবনশৈলীর পরিবর্তন করি না, তার ওষুধের ডোজ বাড়ে, কমপ্লিকেশন বাড়ে, খরচ বাড়ে, কিন্তু তাও আমরা সচেতন হই না। প্রি ডায়াবেটিস স্টেজ থেকে সত্যি কি ডায়াবেটিস রিভার্সাল সম্ভব? সত্যিই সম্ভব। সবাই না হলেও অন্তত 90% মানুষ এই সময়টা থেকে রিভার্স করতে পারেন। কিছু জেনেটিক ব্যাপার থাকে যে সব মানুষই এক্সারসাইজ করে সেটাকে রিভার্স করতে পারবেন না, কিন্তু অনেক মানুষই রিভার্স করতে পারেন। ডায়াবেটিসটা পিছিয়ে দিতে পারেন। রিভার্স মানে কিওর না, রিভার্স মানে আপনি কন্ট্রোলে রাখলেন, পিছিয়ে দিলেন ডায়াবেটিসটাকে। সেটা হওয়া সম্ভব। সেটা কিভাবে করবেন? এই প্রি ডায়াবেটিস স্টেজ থেকে ডায়াবেটিস রিভার্সাল করার 10টা পয়েন্ট আপনাদের আমি বলবো। তবে প্রথম 1 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ওয়েট রিডাকশন। দেখা গেছে একটা স্টাডিতে কেউ যদি তার বডি ওয়েট 5 to 7% কমায়, তাহলে চান্স অফ ডায়াবেটিস 60% কমে যায়, 60%। 5 থেকে 7% যদি শরীরের ওজন কমে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 60 বা 60% কমে যায়। তাহলে ভাবুন এটা কত ইম্পর্টেন্ট একটা তথ্য, যে আপনার যদি শরীরের ওজন আপনি কমিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। 2 নম্বর, কারেক্ট ইউর প্লেট। মানে আপনার খাবার প্লেটে যেভাবে থাকে সেটাকে ঠিকভাবে সাজানো। সেটা কি? একটা 9 ইঞ্চ প্লেট নিতে হবে, তাকে হাফ, চোখের আন্দাজে হাফ ভাগে ভাগ করতে হবে। সেই হাফ ভাগটাতে আপনাকে ভেজিটেবলস নিতে হবে। বাকি যে হাফ পড়ে রইল তার হাফ, মানে 1/4 অফ দ্য হোল প্লেট, সেটাতে আপনাকে প্রোটিন নিতে হবে। যা প্রোটিন আপনি খান, যদি আপনি নিরামিষাশী হন, ডাল খাবেন, বিনস খাবেন, লেগিউমস খাবেন, মানে আপনি ওই রাজমা, কাবলি ছোলা ইত্যাদি খাবেন। বাকি হাফ নন স্টার্চি কার্বোহাইড্রেট থাকবে বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে হোল গ্রেন, পুরো গমের আটা, তার মধ্যে জোয়ার বাজরা মিশিয়ে নিতে পারেন, ওটস খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, যা যা যে খায় আর কি, কিনোয়া খেতে পারেন। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে আপনাকে ভরতে হবে। এই প্লেট মেথডে আপনি যদি খান, আপনার সুগার স্পাইক কম হবে, ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা কমে যাবে, আপনার ফাইবার শরীরে ঢুকবে, গাট হেলথ বেটার হবে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে এবং তার জন্য আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই যে প্লেটটার কথা আমি বললাম, এটা ইমেন্স ইম্পর্টেন্স আছে এটার। এই প্লেট মেথড যদি আপনি ফলো করেন, চান্সেস অফ ডায়াবেটিস অনেক কমে যাবে, তাতে আপনি অনেক ভালো থাকতে পারবেন। 3 নম্বর পয়েন্ট, প্রোটিন ইনটেক আমাদের বাড়িয়ে দিতে হবে। এবার প্রোটিন মানে অনেকের মনে অনেক রকম ধারণা থাকে। লোকে ভাবেন যে প্রোটিন মানে শুধু মাছ মাংস ডিম। মাছ মাংস ডিম অবশ্যই প্রোটিন, কিন্তু এর বাইরেও অনেক নিরামিষ খাবারে প্রোটিন থাকে। সয়াবিন, পনির মানে দুগ্ধ জাতীয় দ্রব্য, পালসেস বা লেগুমস মানে ডাল জাতীয় জিনিস বা বিনস জাতীয় জিনিস, যেগুলো আমরা রাজমা খাই, কাবলি ছোলা খাই, এগুলোতে প্রচুর প্রোটিন থাকে। এই খাবারগুলো আমরা খেতে পারি। এবার ভাতের মধ্যে যে প্রোটিন আছে সেটাকে ধরা হয় না, মানে এতই কম পরিমাণে থাকে সেটাকে প্রোটিন ধরা হয় না। 4 নম্বর, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানেটা কি? আমরা তো বলে দিলাম রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে আপনি যা করবেন কাজ, সেটাকেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে ধরা হয়। আপনি যদি হাততালি দেন, এটাও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু এটা করলে তো যথেষ্ট ক্যালোরি বার্ন হবে না। আপনাকে এরোবিক এক্সারসাইজ করতে হবে। এরোবিক এক্সারসাইজ কি? সেটা ডান্সিং হতে পারে, রানিং হতে পারে, জগিং হতে পারে, সুইমিং হতে পারে, স্পোর্টস অ্যাক্টিভিটি হতে পারে। তবে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট এক্সারসাইজ হচ্ছে হাঁটা, ব্রিস্ক ওয়াকিং। যে ওয়াকিংয়ে আপনার পালস রেট বাড়বে, আপনার শ্বাস প্রশ্বাসের গতি বাড়বে এবং আপনি অল্প অল্প করে ঘামতে থাকবেন। এই ব্রিস্ক ওয়াকিং একটা স্পিড আছে, 5 থেকে 6 কিলোমিটার/আওয়ার। এই ব্রিস্ক ওয়াকিং এর সময় সিদ্ধারা সোজা থাকবে, সামনের দিকে তাকাবেন, হাত দুটো সাইড বাই সাইড মুভ করবে। এবং এই ব্রিস্ক ওয়াকিং এর সময় আপনি গান গাইতে পারবেন না, একটা খুব বড় সেন্টেন্স পুরো বলতে পারবেন না, দম আটকে আসবে। শুধু তাই না, সপ্তাহে 2 থেকে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। সে আবার কি জিনিস? মানে আপনার মাসেলের পাওয়ার বাড়াতে হবে। সেটা কিভাবে করা যায়? সেটা রাবার ব্যান্ড নিয়ে করা যায়, নিজের বডি ওয়েট নিয়ে করা যায়, যে আপনি পিলাটিস করলেন বা পুশ আপস দিলেন বা কোনো ওয়েটস নিলেন, সেভাবে আপনি স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন। স্ট্রেংথ ট্রেনিং না করলে মাসেল লস হবে। এই যে
ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস স্টেজ, এখানে ডায়াবেটিক সার্কোপিনিয়া বলে একটা অবস্থা তৈরি হয় শরীরের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে মাসেলগুলো লস হতে আরম্ভ করে, সেখানে চর্বি জাতীয় কোষ বাড়তে আরম্ভ করে, সেটাকে ডায়াবেটিক সার্কোপিনিয়া বলে। সার্কো মানে মাসেল, পিনিয়া মানে কম, মাসেল কমে যায়। সেই জন্য আমাদের দেশে আপনি লোকজনকে দেখবেন যে একদম সুন্দর বাইরের গঠন, একদম সুন্দর দেখতে, মোটা সোটা বেশ, কিন্তু মাসেল নেই, লিকলিকে মাসেল। যদি বডি ফ্যাট কম্পোজিশন অ্যানালাইজ করা হয় বা বডি কম্পোজিশন অ্যানালাইজ করা হয়, তাহলে দেখা যায় তাদের মাসেলের যে যতটা থাকা দরকার কম, ফ্যাট যতটা থাকা দরকার বেশি। এই সিচুয়েশন যেটাকে বলে সার্কোপেনিক ওবেসিটি, মানে পেশেন্ট মোটা কিন্তু তার মাসেল নেই, এটাকে বলে সার্কোপেনিক ওবেসিটি। এটা একদম ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আইডিয়াল বডি। বডিতে ইনসুলিন যাবে কিন্তু কাজ করবে না যেহেতু ফ্যাট সেলস প্রচুর। সেই জন্য এইসব রোগীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ইত্যাদি। সেই জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে মাসেল পাওয়ার, মাসেল মাস প্রিজার্ভ করতে হবে, তার জন্য রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে। 5 নম্বর, স্লিপ কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি সারাদিনে শুয়ে পড়ে আছেন, অথচ মোবাইলে সিনেমা দেখছেন, কিন্তু ঘুম হচ্ছে না প্রপারলি, তাহলে আপনার বডিতে স্লিপ ডিপ্রাইভেশন হবে, আপনার বডির যে সার্কাডিয়ান রিদম সেটা ডিসরাপ্টেড হয়ে যাবে। তার জন্য আপনার কর্টিজল বলে একটা হরমোনের পরিমাণ শরীরে বেড়ে যাবে। এই কর্টিজল আপনার শরীরে চর্বি আনতে শুরু করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স করবে এবং লিভার থেকে বেশি করে গ্লুকোজ তৈরি করে রক্তবাহের মধ্যে দিয়ে ব্লাড স্ট্রিমে চলে আসবে। তার জন্য আপনার সুগার স্পাইক হবে এবং এই কর্টিজল বেড়ে যাওয়ার জন্য আপনার আনহেলদি খাবারের প্রতি ক্রেভিং বেড়ে যাবে। তার জন্য আপনার শরীরের ওজন বাড়বে, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। 6 নম্বর, স্ট্রেস ম্যানেজমেন্ট। যদি স্ট্রেস ভালো করে না কমে, অ্যাড্রিনালিন, কর্টিজল বাড়তে আরম্ভ করবে রক্তে। অ্যাড্রিনালিন, কর্টিজন আমাদের শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স করবে, গ্লুকোজ স্পাইক করবে, ইনসুলিন সেন্সিটিভিটি অনেক কমে যাওয়ার দরুন এবং মেটাবলিজম অনেক কমে যাওয়ার দরুন আমাদের শরীরের ওজন বাড়তে আরম্ভ করবে এবং মেটাবলিক সিনড্রোম তৈরি হবে। মেটাবলিক সিনড্রোম হচ্ছে এমন একটা অবস্থা যেখানে ওজন বাড়ে, সুগার হওয়ার সম্ভাবনা বাড়ে, কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা বাড়ে, উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বাড়ে, ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা বাড়ে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ফ্যাটি লিভার এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা একটা সমষ্টিগতভাবে শরীরের মধ্যে আসতে শুরু করে, সেটাই মেটাবলিক সিনড্রোম। সেটাই করে এই স্ট্রেস থেকে কর্টিজল এবং অ্যাড্রিনালিন বেড়ে গিয়ে। 7 নম্বর, সুগারি ড্রিঙ্কগুলো বন্ধ করতে হবে। যে শরবত খেয়ে নেওয়া, এই যে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নেওয়া, এই যে কোথাও গেলাম একটা মকটেল খেয়ে নিলাম, এই যে প্যাকেজ ফ্রুট জুসগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যে চিনি মেশানো থাকে। যেগুলো নো অ্যাডেড সুগার আছে সেগুলো আলাদা কথা, কিন্তু বেশিরভাগ জায়গায় চিনি মেশানো থাকে। আপনি চিনি যত খাবেন আপনার শরীরে সুগার স্পাইক হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, ওজন বাড়বে, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে প্রি ডায়াবেটিস স্টেজ থেকে। সেটা আপনাকে বন্ধ করতে হবে, কাট ডাউন করতে হবে। 8 নম্বর হচ্ছে সময়, কতটা সময় লাগবে এই প্রি ডায়াবেটিস স্টেজ থেকে ডায়াবেটিস স্টেজ এই যে হওয়ার, এটাকে রিভার্স করার, যে আমি প্রি ডায়াবেটিস স্টেজ থেকে নন ডায়াবেটিক স্টেজে চলে আসবে। এটা ইউজুয়ালি 3 থেকে 6 মাস সময় লাগে যদি আপনি ঠিকঠাক নিয়মকানুন মানেন। বেশিও লাগতে পারে যদি আপনার ইন্টেন্সিটি কম হয়। 9 নম্বর, কোনো কি ওষুধ লাগবে? দেখা গেছে মেটফরমিন এই প্রি ডায়াবেটিস রিভার্স করতে কাজে লাগে, কারণ মেটফরমিন খিদে কমিয়ে দেয়, ওজন কমায় ইত্যাদি, সেটা কাজ করে। কিন্তু ওষুধ ছাড়াই প্রি ডায়াবেটিস থেকে আপনি রিভার্স করতে পারবেন। ওষুধ শুরু হওয়া মানেই তো একটা ওষুধ শুরু করতে হলো, কিন্তু ওষুধ ছাড়াই এটা সম্ভব। যাদের ক্ষেত্রে ডিফিকাল্টি হয় তাদের ক্ষেত্রে ওষুধ আমরা দিই, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যাদের ওজন কমাতে অসুবিধা হয়, যাদের ডায়াবেটিস রিভার্স করতে অসুবিধা হচ্ছে, তাদের এই ইনজেকশন আমরা দিই। তাদের ইনজেকশন দিলে তাদের ওজন কমে, তাদের রিভার্স করতে সুবিধা হয়। 10 নম্বর হচ্ছে ফাইনাল মেসেজ। সেই মেসেজটা কি? যে প্রি ডায়াবেটিস পার্মানেন্ট না, এটাতে আপনি রিভার্স করতে পারেন চাইলে। 2 নম্বর, সবাই রিভার্স করতে পারবেন না। 3 নম্বর, রিভার্স করতে যত দেরি করবেন ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস তত বাড়বে। 4 নম্বর, এটা এমন একটা স্টেজ যেখানে আর মোটিভেশনের অভাব হওয়ার জায়গা নেই, আপনার যথেষ্ট মোটিভেশন চলে এসছে, যে আপনি একদম খাদের কিনারায় এসে গেছেন। এখন যদি আপনি নিজেকে চেঞ্জ না করেন, পরিবর্তন না করেন, তাহলে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস জনিত যেসব কমপ্লিকেশন বা জটিলতা যেগুলো হওয়ার কথা সেগুলো আপনার মধ্যে শুরু হবে। তার জন্য আপনার হার্ট, চোখ, লিভার, কিডনি এবং স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়বে এবং তার জন্য আপনার ভবিষ্যৎ জীবন কঠিন হতে পারে, আর্থসামাজিক অবস্থা কঠিন হতে পারে,
পারিবারিক জীবন কঠিন হতে পারে। সেই জন্য এখনই সচেতন হয়ে যান যদি আপনার প্রিডায়াবেটিস থাকে, এবং আমি যে পয়েন্টগুলো আপনাদের বললাম যদি আপনারা দয়া করে সেগুলো অনুসরণ করেন নিশ্চয়ই লাভবান হবেন। ভালো থাকবেন। নমস্কার।